আসসালামু আলাইকুম। ডিজাইনিং হিরো একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহিম। আশা করছি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের সাইকোলজি অফ ডিজাইন সিরিজের চতুর্থ পর্ব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ফিটস ল। আমরা জানি কিবোর্ডের কিছু বাটন সাইজে কিছুটা বড়, এবং আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বাটনগুলো ফ্রিকোয়েন্টলি সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে মূলত সে বাটনগুলোই সাইজে কিছুটা বড়। তো এটি কি কখনো ভেবে দেখেছেন যে কেন এই বাটনগুলো বড় রাখা হয়েছে অন্যান্য বাটনগুলোর তুলনায়? এর কারণ হচ্ছে এখানে ফিটস ল এর যে কনসেপ্ট সেটি অ্যাপ্লাই করা হয়েছে। 1954 সালে আমেরিকান সাইকোলজিস্ট পল ফিটস এই থিওরিটি নিয়ে আসেন। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস এয়ারফোর্সের সিনিয়র অফিসার ছিলেন। তো আমরা দেখি এবার ফিটস ল কী সেটি। 1954 সালে সাইকোলজিস্ট পল ফিটস মানুষের মোটর সিস্টেম পরীক্ষা করে দেখিয়েছিলেন যে কোনো একটি নির্দিষ্ট টার্গেট বা লক্ষ্যে যাওয়ার জন্য মানুষের যে সময়ের প্রয়োজন হয় সেটি ডিপেন্ড করে সে টার্গেট এরিয়াটির দূরত্ব এবং এর আকারের উপর। এটি একটি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা গাণিতিক সমীকরণ, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা এর মূল কনসেপ্ট বা সারাংশ দুটি স্টেটমেন্টের মাধ্যমে তুলে ধরতে পারি। এক নম্বরে হচ্ছে টার্গেট এরিয়ার দূরত্ব যত বেশি হবে সেখানে যেতে সময় তত বেশি লাগবে। অন্য কথায় টার্গেট এরিয়া যত কাছাকাছি হবে সেখানে তত দ্রুত যাওয়া যাবে। 2 নম্বরে হচ্ছে টার্গেট এরিয়া যত বড় হবে সেখানে তত দ্রুত যাওয়া যাবে। অন্য কথায় টার্গেট এরিয়া যত ছোট হবে সেখানে যেতে তত সময় বেশি লাগবে। এখানে টার্গেট এরিয়া বলতে ফিজিক্যাল কোনো ডিভাইস অথবা ডিজিটাল কোনো প্রোডাক্টের অ্যাকশন বাটনস যেগুলো রয়েছে অথবা ইন্টারেক্টিভ যেসব এলিমেন্টস রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে। আর আমরা যদি ইউআই ইউএক্স কনটেক্সট থেকে বলি তাহলে বাটন অথবা ক্লিকেবল যেসব অপশনস রয়েছে সেগুলোকে মূলত টার্গেট এরিয়া বলা হয়েছে। তো আমরা একটি এক্সাম্পল দেখি তাহলে বিষয়টি আর একটু ক্লিয়ার বুঝতে পারবো। এখানে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটির ডিস্টেন্স কম এবং টার্গেট এরিয়াটি বড়, তাই ডিস্টেন্স কম হওয়াতে আমাদের কার্সরের মুভমেন্ট টাইম কম লাগবে এবং টার্গেট এরিয়া বড় হওয়াতে খুব সহজেই এটি সিলেক্ট করা যাবে। আর দ্বিতীয়টির ডিস্টেন্সটা কিছুটা বেশি এবং টার্গেট এরিয়া বড়, বাট ডিস্টেন্স এরিয়া বেশি হওয়াতে আমাদের মুভমেন্ট টাইম কিছুটা বেশি লাগবে। আর 3 নম্বরে যেটি রয়েছে সেটির ডিস্টেন্স কম কিন্তু টার্গেট এরিয়া ছোট হওয়াতে সেটিও আমাদের সিলেক্ট করতে কিছুটা সময় বেশি লাগবে। তো এটি হচ্ছে মূলত ফিটস ল এর মূল কনসেপ্ট। তো ফিটস ল আমাদের ইউএক্স ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইনে কীভাবে অ্যাপ্লাই করতে পারবো সেই বিষয়টি নিয়ে আমরা এবার কিছুটা আলোচনা করি। তো ফিটস ল থেকে আমরা 2টি কি পয়েন্ট নিতে পারি। 1 নম্বরে হচ্ছে টার্গেট সাইজ, 2 নম্বরে হচ্ছে টার্গেট ডিস্টেন্স। তো এই 2টির কারণেই মূলত মানুষের মুভমেন্ট টাইম কম বেশি হয়ে থাকে। তো এখানে যেহেতু ডিস্টেন্সের বিষয় আসছে তাই একটি স্টার্টিং পয়েন্ট থাকা লাগবে। এখন স্টার্টিং পয়েন্ট কোনটি হবে? ওয়েবের ক্ষেত্রে এই স্টার্টিং পয়েন্টটিকে বলা হয় প্রাইম পিক্সেল। ফিটস ল অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই প্রাইম পিক্সেলটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। সাধারণত প্রাইম পিক্সেল বলা হয়ে থাকে যখন কোনো একজন ইউজার ওয়েবসাইট অথবা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আসে তখন তাদের মাউসের কার্সর যে স্থানে থাকে সে জায়গাটিকেই মূলত প্রাইম পিক্সেল বলা হয়ে থাকে, অথবা ইউজার তার ইন্টারাকশন যে স্থান থেকে শুরু করবে সে জায়গাটিকেও মূলত প্রাইম পিক্সেল বলা হয়ে থাকে। তবে ওয়েবের ক্ষেত্রে ফিক্সড কোনো প্রাইম পিক্সেল নির্ধারণ করা যায় না, এটির স্থান পরিবর্তনশীল, কারণ ইউজারের স্টার্টিং পয়েন্ট যে কোনো সময় যে কোনো জায়গা থেকে হতে পারে। তবে আমরা প্রাইম পিক্সেল নির্ধারণ করতে পারি এভাবে যে আমরা যেসব ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনস ডিজাইন করি সেগুলোর মধ্যে পার্টিকুলার যেসব অপশনস রয়েছে সেগুলো ইউজার আসলে কোন জায়গা থেকে শুরু করবে এবং কোথায় গিয়ে শেষ করবে সেই বিষয়টি আমরা খুব সহজেই বুঝতে পারি। তো সেটির উপরে ডিপেন্ড করেই মূলত আমরা প্রাইম পিক্সেল নির্ধারণ করতে পারি। তাই বলা যায় কখনো কখনো প্রাইম পিক্সেল হবে ইউজার তার ইন্টারাকশন যেখান থেকে শুরু করবে সে স্থানটি, আবার কখনো কখনো ইউজারের লাস্ট অ্যাক্টিভ পজিশন যেটি সেটিও প্রাইম পিক্সেল হতে পারে। সো আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটি জিমেইলের একটি স্ক্রিনশট। এখানে 3টি ডট বা মোর যে আইকনটি রয়েছে সেটি হতে পারে স্টার্টিং পয়েন্ট, তো এটি হতে পারে প্রাইম পিক্সেল। তখন এর আন্ডারে যে অপশনগুলো রয়েছে সেগুলো এর কাছাকাছি হওয়া এবং ইম্পর্টেন্ট যেসব অপশন রয়েছে সেগুলো সবার উপরের দিকে রাখা যাতে ইউজারের ডিস্টেন্স বা ইউজারের মুভমেন্ট টাইম কম লেগে থাকে। তো আমরা আরও একটি এক্সাম্পল দেখি। তো এখানে আমরা আরও একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটি বুকিং.com-এর সার্চ বার।
তো এখানে ইউজার শুরু করবে বা ইউজারের স্টার্টিং ইন্টারাকশন শুরু করবে প্রথম যেই ইনপুট ফিল্ড রয়েছে সেখান থেকে, এবং তার লাস্ট অ্যাক্টিভ পজিশন বা লাস্ট অ্যাক্টিভ এরিয়া হবে 3 নম্বরের যেই ইনপুট ফিল্ডে রয়েছে সেটি। তো এটি বলতে পারি আমরা ইউজারের প্রাইম পিক্সেল, এবং প্রাইম পিক্সেলের কাছাকাছি তার অ্যাকশন বাটন যেটি রয়েছে সেটি রাখা হয়েছে, এবং এভাবেই রাখা উচিত যাতে ইউজারের মুভমেন্ট টাইম কম লাগে। আর 2 নম্বরে আমরা যেটি করেছি সেটি হচ্ছে তার যে লাস্ট অ্যাক্টিভ পজিশন সেটিকে যদি আমরা প্রাইম পিক্সেল ধরি, সেখান থেকে তার বাটনটি যদি আমরা এখানে প্লেস করি সেক্ষেত্রে তার মুভমেন্ট টাইম অনেকটাই বেশি লেগে থাকবে। তো এখানে আমরা আরও একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটি এয়ারবিএনবি এর বুকিংয়ের একটি অপশন। তো ঠিক সেম এখানেও লাস্ট ইউজারের অ্যাক্টিভ পজিশন থাকবে 3 নম্বর যে ফিল্ডে রয়েছে গেস্ট। তো এটি হচ্ছে যদি আমরা প্রাইম পিক্সেল নির্ধারণ করি তাহলে তার যে অ্যাকশন বাটন সেটি তার কাছাকাছি রাখা হয়েছে। তো এটি হচ্ছে মূলত ওয়েবের ক্ষেত্রে প্রাইম পিক্সেল। আর মোবাইলের ক্ষেত্রে ন্যাচারালি আমাদের ফিঙ্গার মোবাইলের যে স্থানে থাকে সেই স্থানটিকে আমরা প্রাইম পিক্সেল নির্ধারণ করতে পারি। তবে এটিও আসলে ফিক্সড কোনো প্রাইম পিক্সেল নয়, কারণ ইউজার কোথা থেকে তার ইন্টারাকশন শুরু করে এবং তার লাস্ট অ্যাক্টিভ পজিশন কোনটি হয় সেটির উপরে ডিপেন্ড করেই আমাদেরকে প্রাইম পিক্সেল নির্ধারণ করতে হবে, এবং তার যে অ্যাকশন এরিয়া বা অ্যাকশন বাটন রয়েছে সেটি প্রাইম পিক্সেলের কাছাকাছি রাখার চেষ্টা করতে হবে। তো আমরা একটু এক্সাম্পল দেখি এখানে। বর্তমানে আসলে মোবাইলের স্ক্রিনগুলো অনেকটাই বড় হয়ে থাকে, তাই আমরা যখন মোবাইলের জন্য কোনো অ্যাপ্লিকেশন ডিজাইন করব তো তখন আসলে আমাদেরকে অনেকটাই ভাবতে হবে যে ইউজার আসলে কোন হাত দিয়ে সেই অপশনগুলো ব্যবহার করবে। সে কি 2 হাত ইউজ করবে, নাকি 1 হাত, ডান হাত নাকি বাঁ হাত। তো সেটার উপরে ডিপেন্ড করেই আসলে আমাদেরকে সেই অ্যাকশন বাটনগুলো প্লেস করতে হবে। আসলে ফিটসলটি ইউএক্স ডিজাইন বা ইউআই ডিজাইনের ক্ষেত্রে ব্যাপকভাবে অ্যাপ্লাই হয়ে থাকে। তো এবার আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখি। টিপস নাম্বার 1, টার্গেট শুড বি লার্জ এনাফ অ্যান্ড ডিফারেন্ট। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে যেসব ইন্টারেক্টিভ এলিমেন্টস রয়েছে অথবা বাটন এবং অ্যাকশন এরিয়া যেগুলো রয়েছে সেগুলোকে সাইজে কিছুটা বড় করা, এবং কালার আইকন অথবা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে সেগুলোকে ভিজুয়ালি কিছুটা ডিফারেন্ট করা, যাতে ইউজার খুব সহজেই বুঝতে পারে এবং তার সময় কম এবং মুভমেন্ট কম করে যাতে সে তার অ্যাকশন প্ল্যান নিতে পারে। কারণ মানুষ বড় টার্গেট এরিয়াগুলোতে দ্রুত ক্লিক ট্যাপ অথবা হোভার করতে পারে, আর ছোট টার্গেট বা বাটনগুলোতে ক্লিক করা কিছুটা কঠিন এবং সময় সাপেক্ষ। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। তো এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটি দেখে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি আসলে কোনটির ক্ষেত্রে ক্লিক করা অথবা হোভার করা ইউজারের জন্য ইজি হবে। টিপস নাম্বার 2, ডোন্ট ক্রাউড টার্গেটস। যখন কাছাকাছি একাধিক টাচ টার্গেট থাকবে তখন সেগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে স্পেস রাখা উচিত, যাতে অ্যাক্সিডেন্টালি একটি ক্লিক করতে গেলে অন্যটি ক্লিক না হয়ে যায়। তো আমরা একটি এক্সাম্পল দেখি। তো এখানে আমরা 2টি এক্সাম্পল দেখতে পাচ্ছি। বাম পাশে যে ইমেজটি দেখতে পাচ্ছি সেখানে আমরা মাঝখানে দেখব 2টি বাটন রয়েছে। বাটনগুলো সাইজে ছোট এবং খুব কাছাকাছি রাখা হয়েছে, যেটি আসলে একটি ক্লিক করতে গেলে অন্যটি ক্লিক হয়ে যাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি। আর সেকেন্ড যে ইমেজটি রয়েছে সেখানে আমরা 2টি বাটন দেখতে পাচ্ছি এবং বাটন 2টির মাঝখানে মোটামুটি ভালো স্পেস রাখা হয়েছে। তো আমরা এখানে আরও একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, একটি মোবাইল অ্যাপ্লিকেশনের ন্যাভবার। তো এখানেও ঠিক সেম, এখানেও যদি বেশি অপশন রাখা হয়, স্পেস কম থাকে, সেক্ষেত্রে একটি ক্লিক করতে গেলে অন্যটি ট্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। টিপস নাম্বার 3, যখন একটি অ্যাকশন এরিয়ার মধ্যে অথবা একটি অ্যাকশন এরিয়ার সাথে প্রাসঙ্গিক আরও কিছু অপশনস থাকবে তখন সেগুলোকে কাছাকাছি রাখা, যাতে ইউজারের মুভমেন্ট টাইম কম লেগে থাকে। তো এখানে আমরা 2টি মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছি। বাম পাশে যেটি রয়েছে সেটি এর মোর যে অপশনটি রয়েছে সেটিকে যদি আমরা প্রাইম পিক্সেল নির্ধারণ করি তাহলে তার মধ্যে যেই রিলেটিভ অপশনসগুলো রয়েছে সেগুলো অনেকটা দূরে রাখা হয়েছে, যার কারণে ইউজারের মুভমেন্ট টাইম অনেকটাই বেশি লেগে থাকবে। আর ডান পাশে যেটি রয়েছে সেটি প্রাইম পিক্সেলের কাছাকাছি তার রিলেটিভ যেসব অপশনস রয়েছে সেগুলো কাছাকাছি রাখা হয়েছে, যাতে ইউজারের মুভমেন্ট টাইম মিনিমাইজ করা যায়। তো এখানে আমরা আরও 2টি মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছি। তো বাম পাশের যেই স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি সেখানে যদি আমরা ইউজারের লাস্ট অ্যাক্টিভ পজিশনটিকে আমরা প্রাইম পিক্সেল নির্ধারণ করি তাহলে সেখান থেকে তার অ্যাকশন বাটন যেটি রয়েছে সেটি অনেকটা দূরে রয়েছে, যার কারণে ইউজারের মুভমেন্ট টাইম অনেকটাই বেশি লেগে থাকবে। আর ডান পাশের যেই এক্সাম্পলটি দেখতে পাচ্ছি সেটি ইউজারের লাস্ট অ্যাক্টিভ পজিশন থেকে ঠিক কাছাকাছি তার অ্যাকশন বাটন রাখা হয়েছে, যার কারণে ইউজারের ফিঙ্গারের মুভমেন্ট টাইম কম লেগে থাকবে। এছাড়াও ইউজারের চোখেরও মুভমেন্ট রয়েছে, যদি কোনো একটি অপশন
এরকম থাকে, যেটি ট্যাপ করলে বা যেটি ক্লিক করলে একটি নোটিফিকেশন আসবে। তো সেই নোটিফিকেশনটি আসলে ওই অ্যাকশন বাটনটির কাছাকাছি রাখা, যাতে ইউজারের চোখের মুভমেন্ট কম লেগে থাকে। তো এবার আমরা দেখি ফিটসল থেকে আমরা কী কী টেকওয়েজ পেলাম সেটি এক নজরে দেখে নিই। এক নম্বরে হচ্ছে কোনো ইন্টারফেসের মধ্যে সিলেক্ট, ক্লিক অথবা টাচ করার অপশনগুলো যথেষ্ট বড় করা এবং ভিজুয়ালি কিছুটা ডিফারেন্ট করা, যাতে ইউজার খুব সহজেই সেটি সিলেক্ট বা টাচ করতে পারে। 2 নম্বরে হচ্ছে একাধিক টাচ টার্গেটের মধ্যে যথেষ্ট স্পেস রাখা উচিত, যাতে অ্যাক্সিডেন্টালি একটি ক্লিক করতে গিয়ে অন্যটি ক্লিক না হয়ে যায়। 3 নম্বরে হচ্ছে কোনো ইন্টারফেসের মধ্যে সিলেক্ট, ক্লিক অথবা টাচ করার অপশনগুলো এমন জায়গায় প্লেস করা যাতে ইউজার খুব সহজেই সেটি সিলেক্ট বা টাচ করতে পারে, মুভমেন্ট কম করেই যেন ইউজার তার অ্যাকশন প্ল্যান নিতে পারে। তো এটি ছিল ফিটসল নিয়ে আমার যতটুকু লার্নিং আপনাদের সাথে শেয়ার করার। এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ সেগুলো রিপ্লাই করার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।